আহতদের খবরাখবর জানতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, দগ্ধ শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই কিছুক্ষণ আগে কথা বলছিলেন সাইদুর রহমান খসরু, যিনি প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। তিনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করতে পেরেছেন এবং গতকালকে রাতে অর্থাৎ গত রাতেই কিন্তু এই হসপিটালে 8 জনের মৃত্যু হয়েছে বলে তারা নিশ্চিত করেছেন। এর আগে এইখানে গতকালকে রাত পর্যন্ত যেটি খবর পেয়েছিলাম সেখানে কিন্তু 2 জনের মৃত্যু ছিল এবং আজকে রাতে 8 জনের নতুন করে মৃত্যু হয়েছে এবং এই নিয়ে মোট 10 জনের মৃত্যু হলো এখানে। এবং এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট 27 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং এদের মধ্যে কিন্তু প্রত্যেকেই বেশিরভাগই ছাত্র। সেখানে একজন বিমানের পাইলট যিনি লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, তিনি এবং আর 2 জন ছিলেন মোটামুটি বয়স্ক এবং বাকি সবাই কিন্তু শিক্ষার্থী এবং 12 থেকে 13-14 বছর এরকম বয়সের শিক্ষার্থীরাই কিন্তু বেশি ছিল এবং প্রত্যেকেরই কিন্তু বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ার কারণে, শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে এবং অনেক ক্ষেত্রেই শ্বাসনালী পুড়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেছে। এবং আমরা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী পাওয়া গিয়েছে, মৃতদেহ পাওয়া গিয়েছে, যেটিকে আসলে কেউ মৃতদেহ হিসেবে গ্রহণ করছেন না এবং এটিকে দেহাবশেষ হিসেবে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ সেখানে আসলে এই মৃতদেহটির কোনো অংশই কোনোভাবে আইডেন্টিফাই করার মতো না। সেখানে যাদের নিখোঁজ রয়েছে তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাকে শনাক্ত করা হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন এবং এখন পর্যন্ত মোট 78 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, এছাড়া ওইদিকে সিএমএস হাসপাতালে এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন চিকিৎসাধীন রয়েছে। অর্থাৎ সবাই মোটামুটি চিকিৎসাধীন রয়েছে এবং প্রত্যেকেরই কিন্তু শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ার কারণে এই জটিলতা তৈরি হচ্ছে এবং এখন পর্যন্ত জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু 6 জন রোগী আইসিইউতে আছে। এর মধ্যে মোটামুটি 3 জনের অবস্থা বেশি ক্রিটিক্যাল বলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান খসরু তিনি যেটি জানালেন। এবং সকাল থেকেই এবং গতকালকেও যে পরিমাণ বিশৃঙ্খলা তৈরি হয়েছে এর বড় কারণ ছিল যে রক্তের প্রয়োজনে অনেকে এসেছিলেন হসপিটালগুলোতে। তবে আজকে সাইদুর রহমান খসরু, যিনি প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী, তিনি যেটি বলছিলেন যে এখন এই মুহূর্তে আসলে খুব বেশি রক্তের প্রয়োজনে কোথাও কিছু রেয়ার গ্রুপ, নেগেটিভ ব্লাড গ্রুপের রক্ত কিছুটা দরকার হতে পারে। তবে এজন্য আসলে খুব বেশি হসপিটালের সামনে ভিড় না করার জন্য তিনি অনুরোধ করেছেন এবং যে পরিমাণ রক্তের সংকট রয়েছে সেটা তারা দ্রুতই এবং নিজেদের ভিতরেই সেগুলো সংকট সমাধান করা সম্ভব হবে বলে বলছেন। ফলে সাধারণ মানুষকে হসপিটালের সামনে আসলে খুব বেশি ভিড় না করার জন্য তারা অনুরোধ করছেন। এই ক্ষেত্রে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন রোগীদের এই আজকের যে পরিমাণ রোগী রয়েছে সব রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সিঙ্গাপুরের একটি হসপিটালের সাথে বাংলাদেশের এই জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একটি এমআইও স্বাক্ষর করা হয়েছে। ফলে এখানকার চিকিৎসকরা সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন এবং রোগীদের যেসব কেস স্টাডি সেগুলো সেখানে পাঠাচ্ছেন। সে ব্যাপারে সিঙ্গাপুরের চিকিৎসকরা সর্বোচ্চ পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করছেন বলে এখানকার চিকিৎসকরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ হাসান আপনাকে। দর্শক, রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান।